আজ গেছিলাম সজনে ডাঁটা পাড়তে। আমাদের বাড়ির সামনেতে যেই গাছটা আছে আমাদের, সেই গাছেরই আজকে ডাঁটাগুলো পেড়ে নিয়ে আসলাম। কেন আজকে এই সরু সরু ডাঁটাগুলোকেই পেড়ে নিয়ে এলাম জানো? কারণ এর আগে যখন ডাঁটা ধরেছিল, মানে কিছুদিন আগের কথাই বলছি, তো সেই ডাঁটাগুলো তো একটু মানে খাওয়ার মতন হয়ে গেছিলো। আমি ভেবেছিলাম আর কিছুদিন পর আর একটু বড় হয়ে গেলে তখন পেড়ে নিয়ে আসবো। কিন্তু যেহেতু হাতের সামনেই, তো দেখতেই পারছো তোমরা, সামনেই হয়েছে ডাঁটাগুলো, তো যে ওপরের দিকে ডাঁটাগুলো সেগুলো না আর কেউ পেড়ে নিয়ে যায় না, যেগুলো চালের ওপরে আছে। এই যে সামনে যেই রাস্তা দিয়ে যায় তাদেরই চোখটা আগে ওইখানেই পড়ে। তো এর আগে আমার লেবুগুলোকেও যেরকম পেড়ে নিয়ে চলে গেছিলো, লেবুটাও হয়েছিল ওই গাছটারই ওই সামনের দিকেই। তো সেই রকমই ডাঁটাগুলোও দেখছি একদিন বিকেলে গিয়ে যে একটাও ডাঁটার সামনের দিকে নেই, সব ডাঁটা কেউ পেড়ে নিয়ে চলে গেছে। তো তাই জন্যে মা আমাকে আজকে বলল যে ওগুলো তো খাওয়ার মতন হয়েই গেছে, এইগুলো এখনই পেড়ে নিয়ে চলে আয়, না হলে আবার পরে ওরকমই হবে, কেউ পেড়ে নিয়ে চলে যাবে, তখন আমাদের গাছ থেকেও আমরাই খেতে পারবো না। সত্যিই গো, এরকমই হয়। গাছে জল ঢালবো আমি, ফল মানে ফলবে, আর মানে যে কষ্ট করছে সেই আর খেতে পারছে না। অন্য লোকে ঠিক কখন মানে যখন হয়তো আমরা ঘরে আছি কিংবা কোনো কাজে ব্যস্ত আছি, টুক করে পেড়ে নিয়ে চলে যাবে। রাস্তার ধারে গাছ থাকলে না এই একটা জ্বালা, মানে রাস্তার ধারে বলে তাও নয়, আমাদের বাড়ির পেছন দিকে মানে যেই জমিটাতে আমি সমস্ত গাছটা লাগিয়েছি ওখানেও একটা লেবুর গাছ আছে, আর ওটাও রাস্তার ধারে, রোড রাস্তার ধারে না হলেও নর্মাল মানে আমাদের বাড়ির সামনাসামনি যারা থাকে তারাই চলাফেরা করে। তো মানে যাই হোক, রাস্তার ধারে তো ওখানেও দেখি লেবু যখন হয় তখন সব লেবু প্রায়ই মানে যেই রাস্তা দিয়ে যাবে সেই পেরে নিয়ে যাবে। বলতে গেলে বলবে এই যে একটা নিয়ে যাচ্ছি, দুটো নিয়ে যাচ্ছি। আরে ভাই, লোকের গাছ তুলে কি করে, আমি তো ওটাই ভাবতে পারি না। ওরকম যদি আমরা হতাম, মানে কি বলবো, হতেও পারবো না। নিজেদের গাছে নিজেরা পেরে নিয়ে আসতেই মানে যেতে লাগছে যে গাছে হয়ে আছে, পেরে নিয়ে আসি, কিনে নিয়ে চলে আসছি, ভুলেই যাচ্ছি যে গাছে আছে। আর লোকেদের কি হয়, ওরা লোকেদের মানে নিজেদের তো গাছ লাগাবে না, লোকেদের গাছের দিকে নজর দিয়ে থাকে যে কখন ওদের গাছে এটা পেরে নিয়ে আসতে পারবো, ওটা পেরে নিয়ে আসতে পারবো। কি যে ফালতু লাগে কি বলবো। আর এই দিকে দেখো, ডাঁটাগুলো পেরে নিয়ে আসার পর আমি অনেকক্ষণ আগেই দই বের করে রেখেছিলাম ফ্রিজ থেকে, খাবো বলে বিকেলে। তো আমি যেহেতু নর্মালি দইটা মানে মিষ্টি দইটা আমার ভালো লাগে না, আম দইটা এখন আমার খুব ভালো লাগে, তো আমি আমার জন্য আম দইটা বের করে রেখেছিলাম, আর মায়ের জন্য মিষ্টি দইটা বের করে রেখেছিলাম। তো মায়ের কাছে প্রমাণ ছিল জানো, কিন্তু ও না কিছুতেই আর ওই দইটা খায়নি, আমার কাছে চলে এসেছে, কারণ ওর ওই দইটা পছন্দ নয়, ওরও আম দইটা পছন্দ। আর আমি যে রান্নাঘরে বসে কাজ করতে করতে দইয়ের এটা বের করে রেখেছি, ও না ঠিকই দেখেছে যে ওখানে দইটা আছে, তো এসে আমাকে দইয়ের কাপটা নিয়ে হাতে দিচ্ছে, ওকে দিতে হবে, তো ওকেও দিলাম, আর নিজেও বসে বসে একটু একটু করে খেয়ে নিলাম। আর আমার পেখম রানীর তো এইসব কিছু পছন্দ নয়, ওর লেবু জুস ছিল, মানে লেবু ওআরএস, ও বসে বসে ওই লেবু ওআরএসটাই খেলো, আর আমার কাছে আইসক্রিমের বায়না করলো।